মাশাআল্লাহ। বাজারে আসলাম নেট নিতে, নেটগুলো নিয়ে কাইটা সাইজ করলাম, তো এখানে 1.5 ফিটের একটু বেশি আছে। আসসালামু আলাইকুম। দোকান থেকে যে নেটগুলো আনছিলাম ওই নেটগুলো দিয়ে দেখেন এই যে এখানে ডিম পাড়ার জন্য জায়গা বানাইছি, পাশাপাশি ওরাও বইসা থাকতে পারবে, যেমন ধরেন এই যে ওরা বইসা আছে এরকম। আর এই যে এখানে ডিম, অলরেডি ডিম দেখতেই পারতেছেন। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে একটা ওইখানে পারছে, একটা এইখানে পারছে, দেখছেন। মোটামুটি আল্লাহর রহমতে আপনার মুরগি যদি ঠিক থাকে আল্লাহর রহমতে ডিম দিবেই, মাস্ট। এখন জাস্ট দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার ছোটো খামারটারে একটু বড় করার তৌফিক দান করেন। আর এদেরকে ঠিক টাইম মতো লেয়ার 1 যে খাদ্যটা আছে সেটা দিতেছি, যেহেতু এখানে বেশিরভাগই মুরগি, মানে ডিম পাড়া মুরগি। মোরগ আছে 3-4টার মতো আপাতত ঢুকাইছি, আরও কিছু ঢুকাবো যখন মুরগি আরও ঢুকাবো। বাহিরে মোটামুটি 40-50টার মতো মুরগি আছে আমার ডিম পাড়া সাইজের। তো ওগুলো একটু পরে, কেননা এখন একটু শীতের সময়, এগুলারই নিয়ে একটু ডরে আছি। আল্লাহ আল্লাহ না করুক যে কোন ধরনের এই রোগ বালাই চলে আসে, তবুও দোয়া করেন। আর ইনশাআল্লাহ আমি আমার দিক দিয়ে আমি চেষ্টা করে যাইতেছি যতটুকু জানি। এভাবে রাখলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, তারপরে হলেও ইনশাআল্লাহ দেখা যাবে আল্লাহ তাআলা কি করেন। এই ডিমগুলো কালেকশন করি, কেননা এইখানে থাকলে ওরা পাড়ায় ভেঙে ফেলতে পারে। তো আপাততর জন্য কালেকশন করে নিয়ে যায়। এটা কিছুক্ষণ আগে পারছে, এটা সকালে পারছে, দেখেই বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ। আর মূলত এরকম উঁচা থাকলে কি ওরা যে নিচের যে মাটির যে তসটা থাকে না, ঠান্ডা তসটা, এটা ওদেরকে লাগবে না, এই জন্য উঁচু করে রাখছে। আর দেশি মুরগির জন্য আপনার উঁচু জায়গাটা সবচেয়ে বেস্ট। ওরা উঁচা বা ডালে এরকম জায়গাতে থাকতে পছন্দ করে, তো ওরা ডিমগুলো ভাঙবি আমার। তো যাই হোক, আজকের যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো এরকম ভিডিও আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর পেজ আছে সেই পেজটাতেও চাইলে আপনারা ফলো দিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা খামারি ভাই আছে তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা তাদের খামারকে যেন খুব শীঘ্রই বরকতময় করে দেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।